হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার বাড়ির মা কালীর পুজো, তো আমার বাড়ির পুজোরই কিছু একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমি। তো আমার বাড়ির পুজোতে মা কালীকে তৈরি করতে দেওয়া হয়েছিল আমাদেরই বাড়ির পাশের একটি দোকানে। তো সেখানে তৈরি করতে দেওয়া হয়েছিল, তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, কিন্তু শ্বশুর বাড়ি এখনও ইনকমপ্লিট রয়েছে, এখনও কমপ্লিট হয়নি। তো আপাতত সেই কারণে দোকানের মধ্যেই পুজো হচ্ছে। এটা আমাদের ঠাকুর ঘরের ছোট্ট একটু ডেকোরেশন করে নিচ্ছি আমি। আপাতত এটাই ঠাকুর ঘর আমাদের, সেটাকে আমি ডেকোরেশন করে নিচ্ছিলাম একটুখানি। আমার বাড়িতেই ছিল এই ডেকোরেশনের জিনিসগুলো, তো সেইগুলো দিয়ে ভাবলাম কি একটু ছোট্ট করে ডেকোরেশন করে নেওয়াই যেতে পারে। তো সেই কারণে আমি ডেকোরেশন করতে বসেছিলাম রাত্রিবেলায়। তখন রাত্রি প্রায় 11:30 বেজে গেছে যখন আমি ডেকোরেশন করতে বসেছি। তো সেই কারণে আমি একা একাই করছিলাম। বাদবাকি কাজে সবাই ব্যস্ত ছিল বলে সেই কারণে তারা কেউ ছিল না আমাকে সহযোগিতা করবার জন্যে। তো আমি একাই করছিলাম। তো রীতিমতো ডেকোরেশন কমপ্লিট হয়েছিল আমার রাত্রিবেলা 12:30টার মধ্যে। তো ডেকোরেশন কমপ্লিট করবার পর আমি চলে গেছিলাম বাড়িতে। তো এইটা হলো পরের দিন ভোরবেলাতে। পরের দিন ভোরবেলাতে যাচ্ছিলাম আমরা সবজি বাজার কিনতে। আমি আর আমার বড়মশাই দুজনে মিলে যাচ্ছিলাম। রাস্তাঘাট পুরো ফাঁকা, শুধু কিছু কুকুর দেখতে পাওয়া যাচ্ছিল। বাদবাকি রাস্তাঘাটে কোনো লোকজন ছিল না সেইভাবে। তো মেন রোডে ওঠার পরে দু একজনকে দেখতে পেয়েছিলাম, এছাড়া কিছুই না। অনেকটা ভোরবেলা, তাও যেহেতু গরমকাল সেই জন্য বেলাটা তাড়াতাড়ি ফুটে গেছিলো। এই দেখো, এটা আমার দোকান। দোকানের সাথে যেহেতু আমাদের দোকানের পিছনেই বাড়ি, দোকানের পিছনে বাড়ি বলতে পিছনে আমাদের দোকান ঘরগুলো হয়েছে, তার উপরে আমাদের বাড়ি হবে। বাড়ি এখনও কমপ্লিট হয়নি। তো এই দেখো, ডেকোরেশন করা হয়ে গেছে। লাইটের ডেকোরেশন দাদারা করে দিয়ে গেছিলো, যারা ফুল কন্ট্যাক্ট নিয়েছিল সব কিছু তারাই করে দিয়ে গেছিলো। ভেতরের ডেকোরেশনটা যেটা আমি করে গেছিলাম রাত্রিবেলাতে, সেটা দেখানোর সময় পাইনি, তো সেটা দেখাচ্ছি। দেখো, এই দেখো, এটা আমি করেছিলাম ডেকোরেশন। তারপরে আমি স্নান সেরে একটুখানি দিয়ে দিচ্ছিলাম আলপনা। তো অনেকগুলোই কাজ একসাথে করে উঠছিলাম বলে সেই কারণে ভিডিওগুলো একটুখানি বেশিভাবে নিতে পারিনি। তো একা একাই যেহেতু করতে হচ্ছিলো সব কিছু, তো একটু প্রবলেম হচ্ছিল, তবে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো বন্ধুরা, আমার আলপনা দেওয়া প্রায় হয়ে এসেছে। আমি আলপনাটা দিলাম, কিন্তু আলপনাটা চাপা পড়ে যাবে যদিও জেনে, তাও আলপনাটা দিলাম। কারণ কি বলো তো, যতই হোক একটু আলপনা না দিলে ভালো লাগে না পুজোতে। তো সেই কারণে আমি মা লক্ষ্মী যেখানে বসবে সেখানটাতে জলচৌকিটাতেও আলপনা দিয়ে দিয়েছি, আর এবং মা কালী যেখানে বসবে সেখানটাতেও আলপনা দিয়ে দিচ্ছি। আর তারপরে যাব মা লক্ষ্মীর হাঁড়ি নিয়ে আসতে। মা লক্ষ্মীর হাঁড়ি আমার শ্বশুরমশাইয়ের কাছে রয়েছে, তো ওখানে মা লক্ষ্মীর হাঁড়িটা আমরা আনতে যাব। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আমাদের বাড়ির কুলদেবীর পুজো হয়। আমাদের বাড়ির কুলদেবী বলতে কিন্তু মা মনসা। তো মা মনসার পুজো হবে, তারপরে মা লক্ষ্মীর হাঁড়ি নিয়ে এসে মা লক্ষ্মীর হাঁড়ি স্থাপন হবে, তারপরে মা লক্ষ্মীর হাঁড়ির সাথে সাথে মা কালীর পুজো হবে এবং লক্ষ্মী গণেশ পুজো হয়ে যাবে। তো আমরা দেখো সবাই একটা করে হাঁড়ি নিয়ে নিয়েছিলাম। আমার বড়মশাই নিয়েছে মেন হাঁড়ি, যেটা ছেলেরা ছাড়া অন্য কেউ ধরতে পারে না, সেই হাঁড়ি। আর এখানে সাথে সাথে আমি কথা বলছিলাম, আমার বড়মশাই তখন একটি ছোট্ট ভিডিও নিয়ে নিয়েছে আমার। বলছে তোমাকে যেহেতু দেখতে পাওয়া যাচ্ছে না, তো তুমি আগে যাচ্ছ, সেই কারণে তোমার ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো এরপরে আমি সব কিছু সারবার পরে এখানে সব গুছিয়ে গাছিয়ে চলে গেলাম আমার বাপের বাড়িতে। তো সেখানে গিয়ে আমি তারপর রেডি হব। তো রেডি হয়ে তারপরে আসবো এই বাড়িতে। এখানে আপাতত আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমার ওখান থেকে খালি রেডি হয়ে আসলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো সেই কারণে চলে যাচ্ছিলাম, আর আমার বড়মশাই কিছু একটু ভিডিও নিয়ে নিচ্ছিল আমার গাড়ি চালাবার। তো আমার গাড়ি চালাবার পরে এবারে পালা হয়েছে ওর, কারণ আমার হাত ব্যথা করছিল বলে আমি বললাম এবার তুমি গাড়িটা চালাও। তো সেই কারণে ও গাড়ি চালাচ্ছিল, যেহেতু অনেক অনেক কাজ করা হচ্ছিল বলে সত্যি গা হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছিল। কিন্তু যেহেতু পুজো বাড়ির, তো গা হাত পা যন্ত্রণা করলে তো হবে না। তো সেই কারণে তো চলে গেলাম আমরা ও বাড়িতে। ও বাড়ি থেকে রেডি হয়ে আমরা চলেও শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমায় মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায়।
করে সবই তোরই ছলনা। কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে, তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা। জীবন তোকে সঁপে দেব, বলুক লোকে পাগল রে আমায়। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। হাজার খুঁজেও মা তোর মতো শীতল ছায়ার হদিশ পাইনে। তুই জননী তুই মা কালী, তুই যে সাধনা। এ জগতের মোহ মায়ায় ব্যাকুল হয়ে তোর ওই মুখে যতই দেখি ততই যেন ভুলে যাত না। কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে, তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা। জীবন তোকে সঁপে দেব, বলুক লোকে পাগল রে আমায়। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। পুজো শেষ হয়েছে প্রায় 3:30-র সময়তে, তখন ভোর হয়ে এসেছে আর সবাই প্রায় ক্লান্ত ঘুমান্ত অবস্থায় বসে রয়েছে। তাও যেহেতু পুজো হচ্ছে তো সেই আনন্দেতে সবাই বসেছিল, যতই ক্লান্ত হোক না কেন। তার পরের দিনেই বিসর্জনের পালা, তো আমাদেরকে বলে দেওয়া হয়েছিল পরের দিনে বিসর্জন করে দিতে হবে। তো সেই কারণে পরের দিনে বিসর্জন করে দেওয়ার জন্যে মাকে রেডি করে বরণ করা হচ্ছিল। তারপরে নিয়ে চলে যাওয়া হলো আমাদের যেখানে বিসর্জন করা হয় বিশেষতলাতে, সেখানে। তো সেখানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে, মাকে গাড়িতে তোলা হচ্ছে। মনটা সবার খারাপ, তাও আসছে বছরে আসবার অপেক্ষায় আবার সবাই। তো এই যে আমরা দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো।
তখন ভোর 4:30 বাজে, যখন আমরা একটুখানি তুলে নিচ্ছিলাম ফটো। আমার বোন বলল একটুখানি ফটো তুলে নি, এটাই স্মৃতি হিসাবে রয়ে যাবে। তো সেই কারণে তুলে নিয়েছিলাম কিছু ফটো আমাদের সবাই মিলে। তো সবাইকে তখন পাইনি, তখন সবাই ক্লান্ত হয়ে গিয়ে শুয়ে পড়েছিল, আর ছিলাম আমরা এই কজনেই বাকি। তো সেই কারণে ফটো তুলে নিয়েছিলাম আমি, আমার বোন আর আমার বরমশাই। আর কিছু ভালো ভালো ফটো আমার বোন তুলে দিয়েছিল আমাদেরকে, বললো এত সুন্দর সেজেছিস তো একটু ফটো তুলবি না। আমার বরমশাই তো পাঞ্জাবি ধুতি পরবে না, জোর করে তাকে পরানো হয়েছিল যে তোমাকে পরতেই হবে বলে বলে তারপরে পরেছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে বলি টাটা।